ও ট্রেনটাকে কি লাগছে দেখতে, হ্যাঁ? তো খাবে না, আর্মি ম্যান না, ওর জন্য আর্মিরা নাকি চুরুট খায়, সিগারেট খায় না। দেন আইসি এখানে আইয়া একটুখানি একটু কিছু ব্লগ করবো। এই মাইয়া ছেলে পেলের পাল্লায় যেটা পড়ছে এ তো শেষ এককারে। এখানে ওইখানে কোনো ভয় ডর আছে প্রাণে? আরে পাড়ার পাড়া আইসো জঙ্গলে আইয়া মায়া লোকের সঙ্গে বুদুর বুদুর করো ফোনে। এদিকে আও, ওইখানে সাপ দেবে পুঙায় সবল। এদিকে আসো। সন্ধ্যায় যায় গল্প করতে করতে, কখনো দেখি ওই হোগলা বনের মধ্যে সন্ধ্যায় যায় গল্প করতে করতে। তাই বলি মায়ে ছেলে পেলে দিকে কিন্তু সাবধান। এই মায়ে ছেলে পেলে যারা ধরছে শালা ভূতের ঠেও বড় ডেঞ্জারাস। মায়ে ছেলে কিরে শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথমে এই যে জায়গাটা, সেই জায়গাটা যেখানে আমরা এসেছি, এর আগেও আমরা বলেছিলাম যে আমরা এই জায়গায় কিন্তু আসবো। আজকে সেই কথা মতোই কিন্তু আজকে সেই জায়গায় এসেছি। সেদিন ছিলাম এটার পূর্ব দিকে, আজকে এসেছি পশ্চিম দিকে। রেল লাইনটা যেটা দেখিয়েছিলাম সেই রেল লাইনটা ঠিক এইটাই, একদম রেল লাইনের ধারে। আর এই রেল লাইনের ধারে দাঁড়িয়ে আজকে ঠিক পুরোনো দিনের একটা স্মৃতির কথা আমাদের একটু মনে পড়ে যাচ্ছে। যখন আমরা স্কুল লাইফে পড়তাম, তখন স্কুল লাইফে আমরা অনেক কিছু ওই বাইরে যে সমস্ত কাকুরা বসতেন, কেউ চটপটি নিয়ে বসতেন, কেউ আলু কাবলি নিয়ে বসতেন। আজকের এই শীতের এই আমেজটাকে, সেই পুরোনো দিনের ছোটোবেলার স্মৃতি ফিরিয়ে আনতে চাইছি আমরা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা কিছু সামগ্রী আমাদের সঙ্গে আছে এবং একটি সামগ্রী আমরা আনতে ভুলে গেছি। সেই ভুলবশত হওয়াতেই হয়তো ছোটোবেলার স্মৃতিটাকে আরও উস্কে দেবে আমাদের। এখান থেকে রেল লাইনের ধার থেকে আমরা পাথরটা নেব এবং সেই পাথর দিয়ে আমরা যে কি করব সে পরবর্তী সময়ে আপনারা ওয়াচ করতে করতে দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আমরা সেটাই এখন যাচ্ছি, আমরা ওই রেলের পাথরটা। চলুন চল। হ্যাঁ, এই দুটো পাথরে মোটামুটি বন্ধুরা হয়ে যাবে। এই পাথর দুটো দিয়েই, পাথর দিয়ে কিন্তু আমরা আগুন জ্বালাবো না কি করবো আপনারা দেখতেই পারবেন। দেখতে থাকুন আমরা কি করছি। একটু ফোকাস করো আমার দিকে। তুই কি আফ্রিকায় এসেছিস নাকি? ক্যামেরা লাগাচ্ছিস, ওখানে মোষের ছবি তুলবি? আগে মাইসের ছবি না তুলে কয়টা মোষের ছবি তোলো। মোষে দেখো ঘাস খাচ্ছে, শুকনো ঘাস। কিসের ছবি? ছবি না তুলে আগে মোষের ছবি তোলো। এই দেখো পাথর দিয়েছি, পাথর দিয়ে আজকে বাঁটবো তোমার। চল চল। তাহলে এবার আমাদের মূল পর্যায়ে আমরা পৌঁছাই। এবার যে এই পাথর দিয়ে কি ব্যবহার করব, সেই পাথরের ব্যবহারটা এবার আমরা চালু করছি। থাকুন আমাদের সঙ্গে। পাথরগুলো ধুতে হবে তো এবার। যে পাথরগুলো ধুয়ে নিয়ে আয় যা। এই জায়গাটা কি করেছে, সব নোংরা করে। মদ বলেছে পড়েছে, ভালো পিকনিক হচ্ছে এখানটায়। তাহলে পাথরটা ধুয়ে নিস, আজকে বন্ধুদের দেখাবে না কি? হ্যাঁ, পাথর দিয়ে দেখুন কি সুন্দর জায়গা দেখুন। ও সত্যি মনে হচ্ছে গিয়ে জলে লাফ মারি। তুমি কি হলো, তুমি আবার শিখরাও কে? দেবো দেবো। ও সত্যি দারুণ জায়গা। হ্যাঁ, পুকুরটার জলটা দেখলে। হ্যাঁ বাবু, পুকুরে নামবি? ও সত্যি পুকুরের জলটা দেখলেও। পাথরটা নিয়ে আয়। ভাই মনে হচ্ছে গঙ্গার পাড়ে এসছি। দেখ জলটা ভালো করে ধুবি। বাবু নেমে যা, স্নান করে নে। বাবু নেমে যা, স্নান করে নে। তুই স্নান করবি না আজকে? করে আসছিস নাকি বাড়িতে? করে নে, পুকুর নেই কিন্তু, এটাই লাস্ট পুকুর। আর কিন্তু পুকুর নেই।
হ্যাঁ তুই মাটি লাগা। এই পাথরটা দিয়ে কি কি হবে এখনো মানে বুঝতেই পারছি না কিন্তু। পাথর দিয়ে স্যাঁচবো। আগেকার দিনে যে মানুষ যে আধুনিক যে ব্যবহার করতো পাথরের টাইমে, আগুন আগুন ধরাবো নাকি? মানে যা পাথর এ পাথর ঠুকলি আগুন ভর ভরা হয়ে উঠবে। এটা মাটি দে, এটা মাখাই লয় মাটি। মাটি দিয়ে পরিষ্কার হবে না? হ্যাঁ, এটা মাটি তোল একটু। মাটিটাও তো হেভি। মাটি লাগা, মাটি লাগা। লাগা দে এই মাটি। তোল মাটি। তাই মাটি কিন্তু। ও সত্যি পাথরের গায়ে মানে পাথরটা ফসা হয়ে যাবে মানে কি? মুলতানি মাটি মাখায়ে কালোটারে বর্ষা করবো। ওই যে সহজ এই কালো করো। মাখিছো? হ্যাঁ মাটিছি। কিটা হাগছে পাথরের উপরে সে তো জানি না। যদি কিছু কুকু লেগে থাকে মাটি সে ডইলে ওইটারে কুকুল বানে আসবে। লাইনের ধারে কত লোক হাগে। কিন্তু পুকুরটা দেখে তো কেমন লাগছে? পুকুর দেখে তো মনে হচ্ছে একটু ঘাস দিয়ে একটু গঙ্গা স্নান করি। তা দিয়ে দে। না গামছা আনিনি। গামছা লাগবে না, ছেলে মানুষ। এটা আবার কি? তুই তো মাটিটাকে কভার পরিয়ে দিলি পুরো। আর লাগবে না, এবার পাথরে ছাল চামড়া উঠে যাবে। উঠো। আমি হাত পাবো না তো। আর ওইখানে যে ধো হাত পেয়ে যাবি। আর ধরে তো ধরো না। আরে এবারে ইয়ে করতে প্রবলেম হচ্ছে, যত ধরো তো মাটি পাল্টে গেছে। মোবাইল দেরি হবে, দাঁড়াও, একটা বেরিয়ে যাবে, আসছে। হেঁটে হেঁটে যায়নি তো, ইয়ের সাথে আসলাম, নারদার সাথে এসছি। পয়ে জল দে। দাদা আসছে। আমরা নাহলে মোবাইল ফোবাইল রয়েছে সব পড়ে যাবে। ওর জন্য তো আমি ইয়ে করছি। দাদা আমি সব কিন্তু খুলতে। জল দেবো, হাত পায় নাকি? দাদা দাদা ওদিক থেকে দেখ, ওদিক থেকে। ওদিক দিয়ে হবে। ই আছে কি ওটাকে বলে? আরে না না না, আরে ব্লেড ব্লেড আছে, ব্লেড ব্লেড কিছু কাটা মাটা। আরে জঙ্গলে কি করছিস? আয় তাড়াতাড়ি আয়। পাথরগুলো কোথায়? আরে দুটোই ওখানে। কোন জায়গায় রেখেছি? ও তো ভবিষ্যতে চিন্তা করবে। দেখ, এই ছুটবি না। দেখ ওটা পুকুরে ডুবি দিয়ে চলে এসছে। আর একটা কই? আমি একটা তুই নিয়ে এসেছি। পাথর দিয়ে কি করবি? তো বল। নিচে ব্যাগটা দেবো? বিরিয়ানি হবে নাকি আজকে? ইয়ো আলুগুলো কাটেই হলো। আলু সাস এদিকে উপরে রাখি। মারা এলো হচ্ছে। কাট কাট। কেটে রাখবো। আচ্ছা পরে কাটবো, আগে এগুলো খেতে কর। এটার মধ্যে দেখ লঙ্কা আছে। বন্ধুরা, আমরা এই যে ছোটবেলার স্মৃতি মনে করার জন্য দেখুন এই যে
যে ধনে পাতা, এই যে কাঁচা লঙ্কা, এতে আছে বিট নুন, এতে রয়েছে গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে আলু সিদ্ধ, আমরা সিদ্ধ করে নিয়ে এসেছি। এবার দেখুন, এবার পাথর দিয়ে থেতো করা হবে। এই পাথর দিয়ে করলে তো সারাদিন লেগে যাবে। না সারাদিন লাগে না। আমি জাস্ট একটা করে দেখলাম যে সেটা কীভাবে হবে। তাহলে ছোটবেলায় আমরা এরকমই খেয়েছি নাকি? একদম সত্যি সেই সময় আর এই সময়, হ্যাঁ আকাশ পাতাল পার্থক্য। আধুনিক যুগে মানুষ কেউ পিৎজা, বার্গার, কেউ চাউমিন খাচ্ছে, রোলের ভ্যারাইটি হয়ে গেছে, রকেটে দিলে কি হবে, চিকেনের আইটেম, চিকেন চাটে, চিকেনের রেজালা। কিন্তু এই যে খাওয়ার একটা স্বাদ, এই স্বাদ অনবদ্য, এই স্বাদ, এই কথা যে না সেই স্বাদ, তাই হলো সেই স্বাদ। ধনে পাতাগুলোকে ঘষে দেওয়া, কোথায় ঘুরবো? পাথরে কোয়ালিটিকে ধরে নিয়ে আয়। আরে তো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, মনে হয় বনে জন্ম হয়েছিল, বনে বাজারে। বন্ধুরা দেখুন, একে আমরা কিছুতেই মানুষ করতে পারছি না, যেখানেই নিয়ে যাচ্ছি জঙ্গলে ঢুকে যাচ্ছে বন নিয়ে। দেখুন নেটওয়ার্ক পাবে না তো। দেখুন ধনে পাতা পাথরে পাথরে ঘষে, শুধু দরকার ছিল এখানে বড় বড় গাছের জঙ্গল, তাহলে কিন্তু হেভি হতো। আস্তে আস্তে মার। আমি এতক্ষণ মানে ঠিক ক্যাপাসিটিটা বুঝে উঠতে পারিনি, কিন্তু আমাদের ক্যামেরাম্যান কি হলো, শেষ হয়ে গেছে? কি দেখাচ্ছে? হচ্ছে, হ্যাঁ হচ্ছে। দেখুন কিভাবে পাথরের উপরে ধনেপাতাগুলোকে পিষে একটা পেস্ট মতো তৈরি করে নিচ্ছে। জল লাগতো রে, এও কিন্তু একটা আলাদা ধরনের একটা শীতকালে মানে আনন্দ যাকে বলবো, বা কোনো জায়গায় গেলে যদি মানুষ যদি মনে করে যে মানুষ যে এখনই মেরে দেবো, আমি কিছু খাবো এবং আমার কাছে যথেষ্ট উপকরণ নেই, তাহলে এইখানে কিন্তু একটুখানি জাস্ট সেন্স থাকলে পরে কিছু না কিছু কোনো উপায়ে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে কিন্তু খাওয়া যায়। এটা কিন্তু তার একটা জলজান্ত প্রমাণ। শীতকালে সবচেয়ে বেস্ট আইটেম আলু কপি। কিভাবে পেস্ট হয়ে গেল দেখলি? ও গন্ধ বেরিয়ে গেছে এখন। গন্ধটা কিরম লাগছে বল? তেঁতুল দারুণ দারুণ। তেঁতুল না, জলপাই আনিস নি? না, বাবা তেঁতুল জল খাবো কি করে? খাওয়া যাবে, বিট নুন আছে। আজকে একটু নতুন আইডিয়ায় খাবো আমরা, হ্যাঁ জলপাই তেঁতুল বাদ দিয়ে, দেখবো কিরকম টেস্ট হয়। আচ্ছা এটা তো হয়ে গেল, টমেটোটাকে কি করবো, পিসবো? টমেটোটাকে পিসতে হবে না, টমেটোটাকে ছোট ছোট করে নিতে হবে আরো। আচ্ছা টমেটোটা ছোট ছোট করে নে, আর কি, আর ধনেপাতা দিবি? ধনেপাতা বেশি দেওয়া যাবে না। তাহলে তো হয়ে গেল মোটামুটি। আর কি, ধনে জিরের গুঁড়ো কোথায়? ধনে জিরে নিয়েছি, তুই তো বললি না। এর মধ্যে আছে হেভি লাগবে গোলমরিচের গুঁড়ো, তেঁতুল লাগবে একটুখানি। তো বন্ধুরা আমরা আজকে দেখুন কিছুই আনিনি, শুধু ওই আলু সিদ্ধ নিয়ে এসেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা হলো বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে আমরা আজকে আলু কাটা বানিয়ে খাবো। আজকে দেখবো কিরকম মানে টেস্ট হয়, দারুণ হবে। এখনই গন্ধটা যা বেরোচ্ছে ধনেপাতার কাঁচা লঙ্কার, এরপরে আর মনে হয় না যে তেঁতুল লাগবে, একটু অন্য লেভেলের হচ্ছে। আমরা বলবো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের খেয়ে যে কেমন হয়েছে। গুলোকে এবার আমরা কেটে নেব। এর মধ্যে আছে
গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, সিদ্ধ করা আলু, কাঁচা লঙ্কা আর টমেটো। এখানে আমরা না কোনো মানে মানে চটজলদি উপায় করে ফেলবো। কাকু দেখছে। আসলে আমরা এসেছিলাম জঙ্গলে, আর ও আলু ছাড়াতে ব্যস্ত। আমি বলছি যে নতুন আলু ছাড়াতে হবে না, তবুও ছাড়িয়েই চলেছে। কাকা গুতো মারে না তো? মোষ মোষ গুঁতো মারে না। তা কি লাগতে পারে? মস্ত শিখায় না, তা কি মারে? কিচ্ছু মরে না। দুধ দেয়? এরা মানুষ থেকেও ভালো। ঠিক কথা বলেছে, মানুষের থেকেও মোষ ভালো। মশকে খাওয়াবি, তোরে মোষ খাওয়াবে। যারা আপনাকে খাওয়ায় দুধ দেয়। মানুষকে খাওয়ালে মানুষ খাওয়াবে না। আলু কাটার পর্ব চলছে। আলু তো বেশ নতুন আলু, বাজার থেকে নতুন আলু নিয়ে আসা হয়েছে, সেটাকে সিদ্ধ করা হয়েছে। ছোটবেলায় কিন্তু আমরা এইভাবেই খেতাম। কি স্কুল থেকে যখন টিফিন টাইমে আমাদের টিফিনটা হতো, টিফিনের বাইরে এসে দোকানে এসে শুধু ওখানে একটু টক জলটা অ্যাড করে দিত, আর তখন ওই সারা গা হাত পায়ে মানে শরীরের যা নোংরা তার থেকে হাতে আর পায়ে থাকতো বেশি নোংরা। সাদা জামা কালো হয়ে যেত ধুলোয়। পায়ের জুতো। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, মানে সুজিতের কাছে যখন বললো, মানে যে জিনিসটা হলো সবুজ আলু, এটা আপনাদেরকে জানিয়ে রাখি, সবুজ আলু কখনো খাওয়া উচিত না। কারণ আমাদের শরীরে যেরকম রোগ হয়, এই আলু, সবুজ আলু মানে সেই আলুর রোগ আছে। তা সুতরাং এই আলুটাকে আমরা দেব না। সবুজ আলুটাকে অ্যাভয়েড করে চলবে, এবং আপনাদেরকেও বলছি এই সবুজ আলু আপনারা অ্যাভয়েড করে চলবেন। যদি কোনো এগ্রিকালচার ডিপার্টমেন্টে যদি কেউ থেকে মানে আমাদের ভিডিওটা যদি আপনারা দেখেন, তাহলে পরে আপনারা হয়তো বিশেষভাবে হয়তো জানবেন যে সবুজ আলু, যে আলুর রোগ হলে পরে তাকে সবুজ আলু, সে আলুর রোগ থাকে। ছাড়ানোর আগে খাওয়া চালু করে দিয়েছে। মনে আছে ছোটবেলায় সেই ডিম এটার মধ্যে নিয়ে নাকি লঙ্কা দিচ্ছি মতো সব দেওয়া আছে। এখন সুজিত কি সুন্দর টস করছে দেখো। এটা দিয়ে আরো ভালো টস হয়। হ্যাঁ, ওটা দিয়ে থেকে দিয়ে কি আছে? এর মধ্যে গোটা গোলমরিচ আছে। বোধহয় সব কেউ আনে উল্টো পাল্টা জিনিসপত্র নিয়ে আইছে। এটা গোলমরিচের গুঁড়ো, তা নিতে তো চাচ্ছ না। যা দেবো আমাকে তাই এর সঙ্গে লাগছেও দেখলে। এই ছবিটাকে এবার তুই একটু ভিডিওটাকে তোল, উপর দিয়ে গোলমরিচের গুঁড়োটাকে ছিটিয়ে দেওয়ার পর দেখুন এই যে ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো ছিটিয়েছি, দেখুন লাগছেও সত্যি। আজকে দেখবো টক ছাড়া কিরকম মানে খেতে লাগে আমাদের। টক ছাড়া টকটাকে এত মিবি করতে হতো, ছোট ছোট করেছিস, বড় বড় করে দিই। হ্যাঁ, ও সব ঠিক হয়ে যাবে। দাঁড়া, এক মিনিট মনে ছোট বানিয়ে এখানে বসে যে খাবার যে মজা, পেছনে অসম ভিউ, এই মজা ছোটবেলার থেকে মানে আস্তে আস্তে ছোটবেলার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই যেমন তেমন করে যদি কেউ দিত, ঠিক এইভাবেই ও সেই স্বাদ, স্বাদের ভাগ হবে না, অপুরন্ত দারুণ। দাদাকে আমি একটু খাই দিচ্ছি। কেমন লাগছে? মানে তেঁতুল ছাড়া আর মানে টক ছাড়া আর ধনে জিরে গুঁড়ো ছাড়াও যে ভালো হয়, সেটা আজকেই জানলাম ফার্স্ট। তাই না? কিছু লাগে না, খাবার মানসিকতা থাকলে পরে বেরিয়ে পড়ুন বাড়ি দিয়ে। তার উপরে নতুন আলু, হাতের সামনে যা পাবেন, আলু হোক, একটু দোকান থেকে বিট নুন কিনে নিলেন, গোলমরিচের গুঁড়ো কিনে নিলেন, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কিনে নিলেন, সঙ্গে একটা আর এগুলো সবার বাড়িতে থাকেও এখন। নিয়ে বেরিয়ে যেখানে মন চাইবে এই শীতের আমেজ নিতে, যেখানে বসে পড়ুন, যা মনে হয়
কারণ জীবনটা কিন্তু আমাদের খুব ছোট। বেশি দিনের নয়, হয়তো পরিধিটা আমাদের খুব ছোট, কিন্তু এই ছোট মুহূর্তগুলোকেই আনন্দ করে কাটানোর একটা কিন্তু প্রয়াস থাকে মানুষের ভেতরে। আর এই শীতকাল সেই আনন্দটাকে কিন্তু ফিরিয়ে দেওয়ার সময়, জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার সময়। তাই বলবো যে যেরকম যেভাবে হোক, যারা যেইভাবেই পারে খারাপ বাজে না করে। বেরিয়ে যান, এই শীতটাকে, এই সুন্দর দিনটাকে। একটা ছোট্ট একটা বাইট দিচ্ছি, দেখো। সত্যি খুব সুন্দর হয়েছে। কি দাদা? ধন্যবাদ। আমরা খেতে খেতেই বলছি, আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করছি। ঠিক আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে আরও যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সহযোগিতা করবেন, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।